এবং এই আর্চিকরের ঘটনায় এবার বিনীত গোয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা। যে সময় বিনীত গোয়াল পুলিশ কমিশনার ছিলেন সেই সময় নির্যাতিতার নাম প্রকাশ করেছিলেন বলে অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতেই এবার জনস্বার্থ মামলা। আমার সঙ্গে রয়েছেন অর্ণব, হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, কি খবর রয়েছে? দেখো, আগেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, কিন্তু সেই জনস্বার্থ মামলা যেহেতু সুপ্রিম কোর্টে তৎপর্ণজিত মামলা রয়েছে, তাই কলকাতা হাইকোর্ট মামলাটি শুনানি না করে পিছিয়ে দিয়েছিল। সুপ্রিম কোর্টের পরবর্তী পর্যবেক্ষণ বা নির্দেশ পর্যন্ত অপেক্ষা করছিল। এর আগের দিন 30শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সিনিয়র অ্যাডভোকেট মহেশ জেঠমালানি জনস্বার্থ মামলাকারীর তরফে জানান যে মূল যে বিষয় অর্থাৎ নির্যাতিতা খুন ধর্ষণ এর সঙ্গে সিপি নির্যাতিতার নাম বলা, তার বিরুদ্ধে এফআইআর করার দাবি সহ তাকে পদ থেকে সরানো সহ একাধিক আবেদন নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্ট রয়েছে, কিন্তু কলকাতা হাইকোর্ট মামলাটি শুনানি করতে পারছে না সুপ্রিম কোর্টে মামলাটি রয়েছে বলে। সুপ্রিম কোর্ট গ্রিন সিগন্যাল দেয় জনস্বার্থ মামলাকারীদের যে এই মামলা অর্থাৎ হাইকোর্টে সিপির বিরুদ্ধে এফআইআর হবে কিনা, সিপির বিরুদ্ধে যে জনস্বার্থ মামলা হয়েছে সেইটা নিয়ে সুপ্রিম কোর্ট কোনো রকম বিচার করা যাবে না হাইকোর্টের এরকম কোনো নির্দেশ জারি করেনি বা স্থগিতাদেশ দেয়নি। কাজেই এই বিষয়টি আজ আদালতে স্পষ্ট করেন মহেশ জেঠমালানি সিনিয়র অ্যাডভোকেট। তারপরে প্রধান বিচারপতি টি.এস. দিবাকরম জানান এই মামলা শুনানি এখন হবে কলকাতা হাইকোর্টে এবং সোমবার দিন শুনানি হবে। সেক্ষেত্রে আইপিএস বিনীত গোয়েল, যিনি বদলি হয়েছে তার কলকাতা পুলিশ কমিশনার থেকে তিনি এসটিএফে গিয়েছেন, এই জায়গায় তাকে নোটিশ সার্ভ করা, পাশাপাশি রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেলকেও এই মামলা নোটিশ সার্ভ করার নির্দেশ বা পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। এবং এই প্রক্রিয়া সম্পন্ন হলে সোমবার দিনই আইপিএস বিনীত গোয়েল তিনি আদৌ অপরাধ করেছিলেন কিনা, তার বিরুদ্ধে এফআইআর হবে কিনা, এই সংক্রান্ত জনস্বার্থ মামলা সোমবার দিন শুনানি হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. দিবাকরমের ডিভিশন বেঞ্চে। অতনু। আচ্ছা, ধন্যবাদ।